রাজাপুর সিংটির মোড়ে বিজেপির সমর্থকরা গুন্ডা বাহিনী আমাদের বাসের উপর আক্রমণ করে বাস থামিয়ে নামিয়ে দেয় এবং তাদেরকে মারধর করা হয়েছে। ওদের সঙ্গে আছে, তারাই আজকে হামলা ঘটিয়েছে, যা বিগত 50 বছরে কোনো দল করেনি। কি পার্টি অফিসে এসে মারধর করেছে। আজকে পার্টি অফিস কংগ্রেস, ব্যারাকপুর শহর কংগ্রেস অফিস। রাজনীতি সেটা তো বলবেন কেন, যখন উনি তৃণমূলে ছিলেন তখন মুখ খুলেনি, এখন ওনার মুখ খোলার সময় এসে মুখ খুলছে। বিধানসভার ভিতরে কেমন ফিল করছেন? মাত্র দুজন আপনারা আছেন, এটা আপনি ভালো লাগছে, আমাদের যথেষ্ট টাইম দেয়, লড়াই, হ্যাঁ টাইম দেয়, হ্যাঁ বলতে বলা হয়। ভাঙন এলাকা বলেছি আমি, ভাঙন বলেছি। কতটা উন্নয়ন হবে তাদের এখন যা বাজেট ভাঙনে ধরেছে, এই বাজেটে কিছুই হবে না। সামনে বাজেটে বলেছে আমরা বেশ ভালো করে বাজেট ধরব, যাতে বাংলাদেশে যেরকম ঢালাই করে হয় সেই ঢালাইয়ের পরিকল্পনা চলছে। এসআইআরে আপনার নাম বাদ পড়েছিল, তারপরে আপনি সেখান থেকে উঠে এসে প্রার্থী হয়েছেন, এবং এই যে এখনো পর্যন্ত কম করে হলেও 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েই আছে, কি বলবেন? দেখুন, এটা নিয়ে আমরা আমাদের কংগ্রেস এমপি, আমরা বিধায়ক, আমাদের অধীর রঞ্জন চৌধুরী, আমাদের রাজ্য সভাপতি সবাই লড়ছে, আগামী দিনে লড়বে। এবার একটা জিনিস আছে, সরকারের ইচ্ছা থাকলে তাড়াতাড়ি হয়। কোনটা নিয়ে ইচ্ছা? এসআইআর নিয়ে। সরকার কি ইচ্ছা নেই? হ্যাঁ বিধানসভায় বলেছি, হ্যাঁ বলা হয়েছে। আমি বিধানসভায় মানে মুখ্যমন্ত্রীকে এবং ডিএমকে লেটারও করেছিলাম যে একটা লোক ফারাক্কা থেকে মানে কলকাতা আসা মানে 300 কিলোমিটার অনেক লোক আছে আমাদের ফারাক্কায়, যে ফারাক্কা কেন মুর্শিদাবাদে, যে ওরা 300 কিলোমিটার আসতে পারবে না, আর্থিক অবস্থা নয়, কেউ চিনে না, সেটা করে চিঠি করেছিলাম, অ্যাপ্রুভ করলো যে আমরা ফারাক্কায় ভার্চুয়াল করেছে, কিন্তু নামের রাস্তায় আজ কিছু হচ্ছে না, দিনে 3টা-4টা করে হচ্ছে, তাও 2-3 দিন পরে। মানুষের জন্য এই মুহূর্তে কি ভাবছেন? উন্নয়ন করতে দেবে? মাত্র দুজন আছেন। দেখুন, ভাবা যেটা ভেবেছি, যেটা মুখ্যমন্ত্রী আলাদা করে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নিয়ে বসেও ছিলেন, আশা করছি কিছু হবে। কোন পার্টির লোকেদের জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ আমরা কংগ্রেসেই আছি, কংগ্রেসেই থাকবো। এবং আমাদের যে শহীদ দিবসটা আমরা এর আগেও পালন করেছি মহাজাতি সদন থেকে খুব ছোট আকারে, এই সম্মানটা জানানো এবং শ্রদ্ধাটা জানাতে এবার আমরা একটু বড় আকারে পালন করছি। কিন্তু আর বাকি যারা করছেন তারা বিভক্ত হয়ে করছেন না একসাথে করছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার কথা আপনার স্মৃতি স্মরণ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এটা তো সত্য, যেটা বাস্তব সেটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। আমরা তো স্বাধীনতা সংগ্রামে যাদের নাম থাকা উচিত তাদের নামকে সরিয়ে দিয়ে অন্য নাম নিয়ে আসতে পারবো না। আজকে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি তাদের নাম বিজেপি সামনে এনে ইতিহাসকে পরিবর্তন করতে চাইছে, সেটা তো আমরা মানতে পারবো না। 21শে জুলাই যা ঘটেছিল সেখানে যারা ছিলেন, যাদের উপস্থিতি আমরা দেখেছি, যেগুলো আমাদের ছবিতে আছে, সবগুলো সত্যভাবে আমরা সামনে রেখেছি। ছাত্র আন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যে কারণে এই আন্দোলনটা শুরু হয়েছে সেটা এই প্রশ্ন ফাঁস নিয়ে, এবং এটা শুধু এক জায়গায় হচ্ছে না, শুধু নিটে হয়নি, বহু ক্ষেত্রে এই প্রশ্ন ফাঁস হয়েছে। এবং আমার মনে হয় ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ, ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ ছাত্রদের যদি আমরা কোনো কাজের সন্ধান দিতে না পারি, যুবকদের যদি আমরা কোনো পেশাগতভাবে জায়গা দিতে না পারি, তাদের ভবিষ্যৎ যদি আমরা শেষ করে দিতে চাই এবং তাদের ছাত্রদের ভবিষ্যৎ যদি আমরা প্রশ্ন ফাঁস করে শেষ করে দিতে চাই, জনগণ এটা মানবে না এবং আমাদের পার্টি তো কখনোই মানবে না। আমরা ছাত্রদের পুরোপুরি সমর্থনে আছি এবং থাকবো। আজকে বিজেপি সারা ভারতবর্ষে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছেন, এখানেও করেছেন। গণতান্ত্রিক উপায়ে কেউ যদি শহীদ দিবস পালন করতে শহীদ মিনারে আসতে চায়, তাকে রোখার যে চেষ্টা, সেটা যদি মারামারি করে বা বাস ভেঙে বা লোকেদের নামিয়ে জখম করে চেষ্টা করেন, তাহলে মানুষই এর জবাব দেবেন।
বল কীভাবে বেড়েছে? আমি সভাপতি ব্যারাকপুর শহর কংগ্রেসের, ঠিক আছে, সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মেম্বার আমি শম্ভু দাস। আমার সামনে আজ আমরা জমায়েত হয়েছিলাম ব্যারাকপুর শহর 14 নম্বর রেলগেট কংগ্রেস অফিসে। এত লোক জমায়েত দেখে ওরা খবর পেয়ে ঝাঁকে ঝাঁকে লোক এসে, হ্যাঁ, এরা সব বিজেপির লোক। এরা কিছু লোক তৃণমূল থেকে বিজেপিতে নতুন জয়েন করেছে, তারা ওদের সঙ্গে আছে। তারাই আজকে হামলা ঘটিয়েছে, যা বিগত 50 বছরে কোনো দল করেনি। কি পার্টি অফিসে এসে মারধর করেছে। আজকে পার্টি অফিস কংগ্রেস ব্যারাকপুর শহর কংগ্রেস অফিস, ব্যারাকপুর 14 নম্বর রেলগেট ওলকালকারা রোডে, সেইখানে পার্টি অফিসে ঢুকে বের করে সবাইকে মারধর করেছে এবং বিভিন্ন, হ্যাঁ, তাই আমরা এটা বুঝতে পারছি বিজেপি কংগ্রেসকেই ভয় পাচ্ছে। তাই আজ কংগ্রেসের উপরে এই হামলা চালিয়েছে, এই বর্বরোচিত হামলা। এই প্রতিবাদ নিয়ে আমরা আগামী দিনে এই বাংলা থেকে দিল্লি পর্যন্ত উৎখাত করার ডাক দেব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। আজকে অত্যন্ত দুঃখের দিন, তবু একটা আনন্দ লাগছে যে বহুদিন বাদে আমরা শহীদ মিনারে আমাদের শহীদদের স্মরণ করতে পেরেছি। এবং সবথেকে মজার কথা হলো, সারা পশ্চিম বাংলা থেকে যেভাবে মানুষ আজকে সাড়া দিয়েছে এই শহীদ দিবসে আসার জন্যে। আমাদের হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্লক থেকে 2টো করে বাস এসছে। আমাদের একটা বাস উদয়নারায়ণপুর থেকে আসছিল, রাজাপুর সিংটির মোড়ে বিজেপির সমর্থকরা গুন্ডা বাহিনী আমাদের বাসের উপর আক্রমণ করে বাস থামিয়ে নামিয়ে দেয় এবং তাদেরকে মারধর করা হয়েছে। 5টা ছেলে ইনজিওর হয়ে ওই যে উদয়নারায়ণপুর জেল হাসপাতালে ভর্তি আছে। আমি এসডিপিও আমতাকে বলি যে আমাদের বাসটাকে আটকেছে, আপনি দেখুন। তখন তার আগে আমি আইসি উদয়নারায়ণপুরকে বলেছিলাম, কিন্তু আইসি উদয়নারায়ণপুর কোনো ব্যবস্থাই নেয়নি। তারপর এসডিপিও আমতা তাকে বলি, তিনি তখন পুলিশ পাঠান। তখন গিয়ে আমরা শুধু পরিত্যক্ত বাসটা পেয়েছি। পুলিশ বলেছে আপনাদের বাস তো এখানে পড়ে আছে, কিন্তু আমাদের লোকগুলোকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রায় 300 বিজেপি কর্মী। এই ন্যাক্কারজনক ঘটনার আমরা তীব্র ঘৃণা করি, ধিক্কার জানাই। কারণ কোনো রাজনৈতিক দলের নিজস্ব প্রোগ্রামে যেতে গেলে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো দল বাধা দিয়ে তাদের আটকে দিয়ে যেতে দেওয়া হবে না, এরকম ঘটনা ঘটেনি। বিজেপির এই যে গায়ে জোর দেখাচ্ছে, বিজেপি এই যে তাদের স্বৈরাচারী মনোভাব প্রথম থেকেই শুরু করেছে, আমরা জানি পশ্চিমবাংলায় এরপর কী হবে। তাই আমরা প্রস্তুত আছি, আমরা আমাদের প্রতিকার করব। আমরা এর বিরুদ্ধে আমরা জেলাব্যাপী আন্দোলন গড়ে তুলব এবং বিজেপির এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করব। আজকে শহীদ দিবসের প্রাক্কালে আমি এইটুকুই বলতে চাই, যে শহীদদের রক্তে পশ্চিমবাংলা আজকে রঞ্জিত হয়েছিল, সেই শহীদদের আমরা এখানে স্মরণ করতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমরা সেই শহীদদের রক্ত, শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে আমরা আগামী দিনে কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাব। এটা আমরা শপথ নিলাম, অঙ্গীকারবদ্ধ হলাম। আগামী দিনে কংগ্রেস এগিয়ে চলবে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসই বিকল্প বিজেপির। সারা ভারতবর্ষে যেমন কংগ্রেসই বিজেপির বিকল্প, পশ্চিমবাংলায়ও কংগ্রেসেরই। আমাদের যে ভাবনা, তাতে করে আমাদের চিন্তা করতে হয় বারবার যে আমরা এইটুকু, আমি অন্য কোনো কথা বলতে চাইছি না। আমরা শুধু একটা কথা বলতে চাইছি যে কিসের জন্যে সাধারণ এত ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ যারা এখানে এসেছেন, তারা প্রত্যেকে এটা কেন গ্রহণ করতে পারলেন না যে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাকে যেমন করে রুখে দিয়ে নতুন করে তাকে চালিয়ে দিতে যে ব্যবস্থা, সে ব্যবস্থাকে তাকে রুখতে কেন ধরা হলো না। এইটার জন্যে আমি বলছি বারবার, সেটা হচ্ছে এই যে কোনো রকমেই লড়াই করা বন্ধ করতে হবে এবং আগামী দিনে আমাদের দেশের মানুষকে, সমস্ত মানুষের অস্তিত্বকে তাকে সঠিকভাবে এগিয়ে পাঠিয়ে দিতে হবে। এটাই হোক একমাত্র। আমার নাম অসিত মিত্র। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.